এই মুহূর্তে পরিস্থিতি এখনো স্বাভাবিক, আমাদের পক্ষে আছে এখন পর্যন্ত। আমরা চেষ্টা করছি বর্ডার গার্ড বাংলাদেশকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য। ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা এখন বর্তমানে একদম বর্ডারের জিরো লাইন অবস্থান করছি। আমাদের সাথে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের সিও সাহেবের কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস করেছেন যতটুকু সম্ভব ওনারা ওনাদের দিক থেকে চেষ্টা করে যাবেন, আমরা যেন ওনাদের পাশে থাকি। এই হচ্ছে এখন পর্যন্ত বর্ডারের অবস্থা। সব দিক থেকে আমরা এখন পর্যন্ত বর্ডারে অবস্থান করছি। আমাদের যে কাশীনগর বর্ডার, নোয়াবাদী বর্ডার, বাগলপুর বর্ডার, আমরা সম্পূর্ণ এরিয়াটা আমাদের আয়ত্তে নিয়ে নিয়েছি এখন পর্যন্ত। আর আমাদের যে ভারত বাংলাদেশের যে তারা কাঁটাতারের বেড়ার উপরে অবস্থান করছে বিএসএফ, ওনাদের যে বিএসএফের যে সৈনিক রয়েছে ওনারা ওই পাশে অবস্থান করছে। আমরা এই পারে বর্ডার গার্ড বাংলাদেশের সহযোগিতা করছি। পরবর্তীতে কোনো কিছু হলে আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। ভাই এই যে আমার লাইভটা কাইটে গেছিল ভাই, ভাই কিছু কইবেন? রনি ভাই স্মরণে বই কই না মরণে না কইন ভাই কইন। ফাহিম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করবে না, ইন্ডিয়াতেই কেটে রাখবো। আমরা 200 লাগতাম এটাই তো ভাই। ভাই গেটটা খোলার ব্যবস্থা করেন না কোনো ভাবে? গেটটা খোলার ব্যবস্থা করেন না? ভাই সাদি যে ভাই ঘর থেকে আয়া পড়লো, এটা কিছু সাদিব তো ভাই বারে বারে লাইভে কইতেছে, কমেন্ট করতেছে যে সাদিরে বাড়িতে পাঠান, সাদিরে বাড়িতে পাঠান। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের পক্ষেই আছে। আমরা এলাকাবাসী সব শক্তভাবে অবস্থান নিয়েছি বর্ডারে। চিন্তার কোনো বিষয় নেই, পরবর্তীতে কোনো কিছু হলে আমরা জানাবো অবশ্যই। ভাই আইসেন আগে পরিস্থিতি সম্পর্কে একটু বলেন। না না বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে।